ইতিহাস সে তো এক বহতা নদী, স্বগতিতে বয়ে চলে নিত্য নিরবধি। এরকমই হারিয়ে যাওয়া এক ইতিহাসের সাক্ষী বাংলাদেশের প্রাচীন সভ্যতার এক অন্যতম নিদর্শন কুমিল্লার ময়নামতির শালবন বৌদ্ধবিহার। ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল এবং কমলাপুর থেকে কুমিল্লার রাস্তার দূরত্ব মাত্র 2 ঘন্টা। বাস সার্ভিসের দিক থেকে তিশা ও এশিয়া লাইন এগিয়ে রয়েছে এবং ভাড়া পড়বে 300 থেকে 450 টাকার মধ্যে। আমি যেহেতু ঢাকা থেকে যাব, তাই তিশার এসি বাসে করে রওনা দিলাম শালবন বিহারে যাওয়ার উদ্দেশ্যে। ঢাকা চট্টগ্রাম হাইওয়ের কোটবাড়ি সড়কের মুখে নেমে গেলাম এবং এখান থেকে লোকাল সিএনজিতে করে আমি চলে আসলাম কোটবাড়ি বাজার, যার ভাড়া নিল 10 টাকা। এবার এখান থেকে লোকাল অটো করে চলে যাব শালবন বিহার, যার ভাড়া পড়বে আবার 10 টাকা। আপনারা চাইলে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাদর বিশ্ব রোডে নামতে পারেন। এখান থেকে লোকাল সিএনজি করে চলে আসতে চাইলে তার ভাড়া পড়বে 50 টাকা। শালবন বিহারে এসে এখানে 30 টাকার টিকিট কেটে ঢুকে বললাম ভিতরে। আপনার যদি স্টুডেন্ট আইডি কার্ড থাকে তাহলে আপনার পড়বে 10 টাকা। শালবন বিহার এবং ময়নামতি জাদুঘর প্রতি রবিবার, সরকারি ছুটির দিন এবং সোমবার অর্ধেক দিন বন্ধ থাকে। বৃষ্টি একটি নতুন আশা নিয়ে আসে, যেন নতুন জীবনের প্রতীক্ষায়। ঠিক তেমনই আজ প্রচণ্ড বৃষ্টির একটি দিন। এই মেঘাচ্ছন্ন আকাশ আর প্রবল বৃষ্টির মাঝে এই শালবন বিহার যে এক অদ্ভুত সৌন্দর্য ধারণ করে, তাই আজ আমি আপনাদের দেখাবো এই ভিডিওতে। শালবন বৌদ্ধবিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার অন্যতম এক নিদর্শন। কোটবাড়ির বর্ডারের কাছেই লালমাই পাহাড়ের মাঝখানে এই মন্দিরের অবস্থান। এই বিহারের চারপাশে একসময় শালগজারির ঘন বন ছিল, যার কারণে বিহারটির নামকরণ করা হয়েছিল শালবন বিহার। ময়নামতির পূর্ব নাম রোহিতগিরি, যা বাংলাদেশের কুমিল্লায় অবস্থিত এক আকর্ষণীয় ঐতিহাসিক স্থান। অতীতের সাক্ষী, সত্যের আলো, জীবন্ত স্মৃতি, জীবনের শিক্ষা ও প্রাচীন তত্ত্বের বার্তাবাহক হলো এই ইতিহাস। বর্তমানে যা আবিষ্কৃত হয়েছে তা অতীতে কেউ না কেউ একবার কল্পনা করেছিল বলেই হয়তো আজের অস্তিত্ব রয়েছে। শালবন বিহারটি অনেকটা পাহাড়পুর বৌদ্ধবিহারের মতো দেখতে হলেও এটি পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে কিছুটা ছোট। কিছুটা সামনে গিয়ে চোখে পড়ল আরও একটি স্থাপনার। এটি মূলত মূল স্থাপনা থেকে একটু বিচ্ছিন্ন। 1875 সালের শেষ দিকে বর্তমান কোটবাড়ি এলাকায় একটি সড়ক নির্মাণের সময় ইমারতের ধ্বংসাবশেষ উন্মোচিত হয়ে পড়ে। সে সময় আবিষ্কৃত ধ্বংসাবশেষটিকে একটি দুর্গ বলে অনুমান করা হয়েছিল। তারপর 1917 সালে ঢাকা জাদুঘরের অধ্যক্ষ নলিনীকান্ত ভট্টাশালী সে এলাকায় যান এবং উক্ত এলাকায় অনুসন্ধান পরিচর্যাকালে ধ্বংসাবশেষটিকে রণবঙ্ক মল্ল হরিবেল দেবের তম্রশাসনের দুর্গ ও বিহার পরিবেষ্টিত পট্টিকারা নগর বলে সিদ্ধান্ত গ্রহণ করেন। তবে ধারণা করা হয় এই বিহারটি 7ম শতাব্দীর শেষ সময়ে দেববংশের চতুর্থ রাজা শ্রীভব দেব নির্মাণ করেন। যদিও অপর প্রত্নতত্ত্ববিদের মত অনুযায়ী এটি ছিল জয়কর্মান্ত বসাক নামক একটি প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ। বৃষ্টির মধ্যে এই শালবন ঘুরে দেখতে বেশ ভালোই লাগছিল এবং এই বৃষ্টির মধ্যে প্রতিটি দেয়ালের ইট মনে হয় তার আসল সৌন্দর্য ফিরে পেয়েছে এবং টকটকে সিঁদুর লাল রং ধারণ করেছে। বিভিন্ন সময় শালবন বিহারের 6টি স্থাপনা নির্মাণ ও পুনর্নির্মাণের কথা জানা যায়। মনে করা হয় 8ম শতাব্দীর মধ্যে তৃতীয়বারের মতো কেন্দ্রীয় মন্দির নির্মাণ ও বিহারের সার্বিক সংস্কার করা হয়। পর্যায়ক্রমে 8ম ও 9ম শতাব্দীতে চতুর্থ এবং 5মবারের মতো বিহারটি সংস্কার করা হয়। শালবন বিহারটি দেখতে অনেকটা আয়তাকার। এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 167.7 মিটার। চতুর্দিকে বিহারের দেয়াল প্রায় 5 মিটার পুরু এবং বিহারের কক্ষগুলো চারপাশে বেষ্টনী দেয়ালের সাথে পিট করে নির্মিত। বিহারে ঢোকা বা বের হওয়ার এই একটি মাত্র পথই ছিল। এই পথ বা দরজাটি উত্তর ব্লকের ঠিক মাঝামাঝি স্থানে রয়েছে। বিহার অঙ্গনের ঠিক মাঝে ছিল এই কেন্দ্রীয় মন্দিরটি। এই বিহারে সর্বমোট 155টি কক্ষ রয়েছে এবং প্রতিটি কক্ষের মাঝে রয়েছে 1.5 মিটার পুরু দেয়াল। ধারণা করা হয় যে এখানে বৌদ্ধ ভিক্ষুকরা থাকতেন এবং ধর্মচর্চা করতেন।
কক্ষের সামনে 8.5 ফুট চওড়া টানা বারান্দা রয়েছে এবং তার শেষ প্রান্তে দেয়াল করা রয়েছে। প্রতিটি কক্ষের দেয়ালে রয়েছে 3টি করে কুলুঙ্গি এবং অতীতে প্রতিমা বা তেলের প্রদীপ ইত্যাদি জিনিস সেখানে রাখা হতো। অন্যদিকে চারদিকের দেয়ালে এবং চারটি বিশাল গোলাকার স্তম্ভের উপর নির্মিত হলঘরটি ভিক্ষুকদের খাবার ঘর ছিল বলে ধারণা করা হয়। হলঘরের মাপ হচ্ছে 10 মিটার বাই 20 মিটার। হলঘরের চারদিকে ইটের চড়া রাস্তা রয়েছে। বিভিন্ন সময় প্রত্নতাত্ত্বিক খনন কার্যক্রমের মাধ্যমে শালবন বৌদ্ধবিহার থেকে প্রায় 400টি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, ব্রোঞ্জ, মাটির মূর্তি, 8টি তাম্রলিপি, সিলমোহর, অসংখ্য পোড়ামাটির ফলক ও টেরাকোটা উদ্ধার করা হয়। এসব নিদর্শনের সিংহভাগই ময়নামতি জাদুঘরে রাখা আছে। আপনারা চাইলে এখান থেকে বের হওয়ার পরে ময়নামতি জাদুঘরে 20 টাকার টিকিট কেটে ঢুকে এই জিনিসপত্র দেখে আসতে পারেন। আসলে এই প্রবল বৃষ্টির মধ্যে ভেজার লোভ সামলানোটা খুবই দুষ্কর ব্যাপার, তাই আমি নিজে কিছুক্ষণ এখানে ভিজে নিলাম। ভিজতে ভিজতেই সমগ্র শালবন বিহার দেখে আমি চলে আসলাম একদম শেষ গেটে, যেখান থেকে আমি বাইরে বের হয়ে যাব। এই শালবন বিহারের ঠিক পাশে রয়েছে আরেকটি নব্য শালবন বিহার বৌদ্ধ মন্দির। এই বৌদ্ধ মন্দিরটি নিয়ে আমার করা রয়েছে একটি সম্পূর্ণ আলাদা ব্লগ। ডিসক্রিপশন বক্সে বা আই বাটনে ক্লিক করে আপনারা সেই বৌদ্ধ মন্দিরটি ঘুরে আসতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমার ব্লগ ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের প্রত্যেকের আমার ব্লগটি ভালো লেগেছে। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটন এবং সাবস্ক্রাইব ক্লিক করে আমার সাথেই থাকবেন। So guys, see you soon in my another new vlog in another new destination. Till then, Allah Hafiz.